This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে দাঁড়িয়ে 10 খবর অন দ্য স্পটে আমাদের নজর থাকবে সন্দীপ ঘোষের বাড়ি এবং তার ঘনিষ্ঠদের বাড়িতে। কারণ দীপ, সকাল থেকে আমরা দেখছি ইডির অভিযান। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় সন্দীপ ঘোষের বাড়িতে যেমন ইডি অফিসাররা পৌঁছে গিয়েছে, ঠিক তেমন ভাবে কিন্তু সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতেও কাদের কাদের বাড়িতে পৌঁছলেন আমাদের রিপোর্টাররা পৌঁছে গেছেন সেই সমস্ত জায়গায়। তার আগে ছবিটা আমরা আপনাদের দেখাচ্ছি হাওড়ার দূর জায়গায়, এবং অবশ্যই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি, এবং অবশ্যই আরও একটি জায়গা সুভাষ গ্রাম, সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও কিন্তু পৌঁছে গিয়েছেন ইডির অফিসাররা। আর সেই সমস্ত জায়গা থেকে আমাদের রিপোর্টাররা এই মুহূর্তে রয়েছেন লাইভ। সন্দীপ ঘোষের বাড়ির সামনের ছবিটা কি, কারণ ইডির টিম একবার এসে অলরেডি ফিরে গেছিল এবং তারা আবার এসেছে, কি করতে চলেছেন আর ঘনিষ্ঠদের বাড়ি থেকেও বাকি এখন অব্দি কি তথ্য সামনে এসছে। আমাদের রিপোর্টার রয়েছেন সন্দীপ ঘোষের বাড়ির সামনে থেকে, যেমন সোমা রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন আমাদের প্রতিনিধি আশিক ইনসান, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুব্রত। প্রত্যেকের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে কি চলছে এই জায়গাগুলোতে। আগে সোমার কাছে জানবো, সন্দীপ ঘোষের বাড়ির সামনে থেকে সোমা একেবারে রয়েছে। সোমা, ইডির টিম তো আবার ব্যাক করলো, এবার তারা কি স্টেপ নেবেন? দেখলাম যে 3 ঘন্টা ধরে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা সন্দীপ ঘোষের বাড়ির সামনে অপেক্ষা করলেন। তারপরে কিন্তু সন্দীপ ঘোষের চিনার পার্কের বাড়ি থেকে তার পরিবারের এক সদস্য আসলেন এবং তিনি চাবি নিয়ে এসে কিন্তু সন্দীপ ঘোষের যে বাড়ির গেট, সেই বাড়ির গেট তিনি খুলে দিলেন। তারপরে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা ভেতরে প্রবেশ করতে পেরেছেন। এই মুহূর্তে ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা ভেতরে রয়েছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছেন। আমরা জানি যে দেখো, আরজি কর কাণ্ডে আর্থিক দুর্নীতির যে মামলা চলছে, আর্থিক দুর্নীতি, সেই দুর্নীতির তদন্ত করতে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা তার বাড়ি পৌঁছে গেছে। এর আগেও আমরা দেখেছি যে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, বেশ কিছু নথিপত্র কিন্তু সেখান থেকে সংগ্রহ করেছিলেন ইডি তদন্তকারী আধিকারিকরা। আজও কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা এসেছেন এবং যে নথিপত্রগুলো, অর্থাৎ তার বিরুদ্ধে যে সমস্ত আর্থিক দুর্নীতির অভিযোগগুলো উঠে এসেছে, সেই সমস্ত তথ্য এর প্রমাণ জোগাড় করার জন্যই কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা ভেতরে রয়েছেন। আমি আমার ক্যামেরা পার্সন আমিকে বলবো একটু সেই ছবিতে দেখাতে। দেখো সন্দীপ ঘোষের বাড়ি, এই সন্দীপ ঘোষের বাড়ি কিন্তু 3 ঘন্টা ধরেই কিন্তু তালাবন্ধ অবস্থায় ছিল। দেখতে পাচ্ছ সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু বাড়ির সামনেটা ঘিরে রেখেছে। এই মুহূর্তে ইডি তদন্তকারী আধিকারিকরা, যাদের মধ্যে কিন্তু একজন মহিলা অফিসারও রয়েছেন, তারা ভেতরে রয়েছেন। মূলত তার বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির যে সমস্ত অভিযোগ রয়েছে, সেই সংক্রান্ত নথিপত্র জোগানের যে কাজটি, সেই কাজ করার জন্যই কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা পৌঁছে গেছেন। 3 ঘন্টা অপেক্ষা করার পর তার পরিবারের একজন সদস্য আসলেন এবং এসে দরজা খুলে দিলেন। এবং যে পরিবারের যে সদস্য দরজা খুললেন, তাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু বলেন যে সন্দীপ ঘোষকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, তার বাড়ি থেকে কোনো রকম কোনো নথিপত্র পাওয়া যাবে না। আমরা বরং শুনি সোমা, তুমি যার কথা বললে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা শোনাবো আপনাদেরকে সন্দীপ ঘোষের স্ত্রী ঠিক কি বলছেন। আমাদের যত ধরনের ইনভেস্টিগেশন এজেন্সি আছে, আমরা তাদের সবার সাথে ফুললি কোঅপারেট করব। মিথ্যাগুলো কেন হচ্ছে তাহলে? সবাই প্রকাশ করে, আপনারা বুঝতে পারছেন তো? যেটা বুঝতে পারছেন সেটা প্রকাশ করুন। কিন্তু কাগজপত্র তো বলছে উনি ব্যাপক দুর্নীতি করেছেন, যে সমস্ত তথ্য পেয়েছে সিবিআই। কিছু পাওয়া যায়, কাগজপত্র এখনো অবধি কিছু পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। আজকে আবার ইডি আসলো আপনাদের বাড়িতে, সিবিআই তে গ্রেফতার করেছে। আরে আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? হ্যাঁ, দুর্নীতির যে অভিযোগগুলো বলছে, নিজের পছন্দসই ঠিকাদারদের তিনি সব টেন্ডার পাইয়ে দিতেন। আর এবার টিভি9 বাংলায় সকাল 10টায় আপনাদের আর একটা আরজি কর সংক্রান্ত ব্রেকিং নিউজ দেখাবে। এবার সন্দীপ ঘোষের বিলাসবহুল বাংলোর হদিশ মিলল ক্যানিং 2 নম্বর ব্লকের নারায়ণপুরে প্রাসাদোপমা বাড়ির সন্দীপের। সঙ্গীতা সন্দীপ ভিলা সপরিবারে এই বাংলোয় যেতেন সন্দীপ ঘোষ। অবসর সময় ছুটি কাটাতে যেতেন এই বাংলোয়, এমনটাই বলছেন সেখানকার স্থানীয়রা।
বছর তিনেক আগে কয়েকশো বিঘা জমির ওপরে এই বাংলো বানান সন্দীপ। 9 আগস্টের পর থেকে অবশ্য এই বাংলোয় তাকে আর দেখা যায়নি, এমনটাই বলছেন যিনি এই বাংলো দেখাশোনা করেন সেই কেয়ারটেকার। আপাতত তালাবন্ধ রয়েছে সঙ্গীতা সন্দীপ ভিলা। আমাদের সহকর্মী সত্যজিৎ রয়েছেন এই মুহূর্তে। সত্যজিৎ, একজন এমন ব্যক্তি যার বিরুদ্ধে এত আর্থিক দুর্নীতির অভিযোগ, যাকে সিবিআই গ্রেপ্তার করেছে, তার এরকম প্রাসাদোপম বাড়ির এবার হদিশ মিলল। একেবারেই দ্বীপ যে এরকম একটা প্রাসাদসম বাড়ির হদিশ মিলেছে, এবং কখন মিলছে এই হদিশ না, যখন সন্দীপ ঘোষকে আর্থিক দুর্নীতি মামলাতে গ্রেপ্তার করেছে সিবিআই, তখনই এরকম একটি বাড়ির হদিশ। কোথায় না, কলকাতা থেকে বেশ কিছুটা দূরে জীবনতলা থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত অর্থাৎ ক্যানিং এর একটা পাটে বিরাট একটা বাড়ি। সেখানে তিনি সময় কাটানোর জন্য, মূলত পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য, অতিবাহিত করার জন্য এখানে আসতেন। দীর্ঘ একটি বাউন্ডারি এবং বিরাট জমির, মানে কয়েকশো বিঘা জমি বলছেন এলাকার সাধারণ মানুষেরা, সেই জমির ভিতরে কিন্তু এরকম একটা বিরাট বাড়ি, সেখানেই তিনি আসতেন। অর্থাৎ বলা যেতে পারেন যে সিবিআই এর আধিকারিকরা যে আর্থিক দুর্নীতি মামলায় তার সঙ্গে যে নানা তথ্য এবং অসঙ্গতি দেখেছিল, তার পর্যায়ক্রমে যদি বিশ্লেষণ করা যায় তাহলে এই বাড়িও কিন্তু তার মধ্যে একটি অন্তর্ভুক্ত হতে পারে, এমনটাই কিন্তু সাধারণ মানুষ বলছেন। সেখানে আসতেন, সময় কাটাতেন, কিন্তু তার গ্রেপ্তার হওয়ার পরে সেখানে তার কোনো রকম ভাবে তার আত্মীয় স্বজন থেকে শুরু করে তেমন কেউই এখনো পর্যন্ত আসছে না, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। দীপ, অনেক ধন্যবাদ সত্যজিৎ। আমরা জানি ইতিমধ্যে সন্দীপ ঘোষের একাধিক বাড়িতে আজ ইডি তল্লাশি চালাচ্ছে। এই যে নতুন বাড়ি, এই যে নতুন বিলাসবহুল ভিলা যার হদিশ মিলল, সেখানেও তদন্তকারীরা আসেন কিনা সেটাই এখন দেখার। অনেক ধন্যবাদ তোমায়। ওনার সিকিউরিটি হিসেবে কাজ করতেন আমি। মাইনে কত করে দিত আপনার? 5,000 টাকা দিয়ে, আবার 2,000 টাকা বাড়ি ছিল, 7,000 টাকা। 7,000 টাকা। আচ্ছা, ইদানিং করে যে এই অশান্তি হওয়ার পর, মানে উনি যখন ধরা টরা পড়েছে, এরপরে কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে? আর কোনো ফোনাফোনি কিছু হয়নি? না, আমাকে ফোন করেনি, তবে আমি ওনাকে অন্যজনকে ফোন করেছিলাম, ফোন রিসিভ করেনি। না, এই ঘটনার পর আসেনি। আচ্ছা, মানে কখন আসতো, কখন চলে যেত? ওই সকাল 10টা থেকে 11টার মধ্যে আসতো, 4:30 5টার মধ্যে ফ্যামিলি নিয়ে বাড়ি যেত। ফ্যামিলি ছাড়া আদার্স এখানে আসতো না। কিসে করে আসতো উনি? গাড়ি নিয়ে আসতে চাচ্ছিল। নিজের গাড়ি? একটা গাড়িতে আসতো নাকি আরও গাড়ি আসতো ওনার সঙ্গে? একটা আসতো, মাঝে মাঝে আবার 2টো আসতো, অনেক সময় 3টো। ওই ডাক্তারের বাড়িটা কি ওই যে ওই নীল রঙের বাড়িটা? ও কি যাতায়াত করতো এখানটায়? আসতো, মাঝে মাঝে আসতো। সঙ্গে কেউ আসতো? আসতো, লেডিস নিয়ে আসতো। কতদিন আগে থেকে যাতায়াত করতো? প্রায় 2-3 বছর। ঘরটা হয়েছে, প্রায় সময় আসতো। প্রায় সময় যখন মন করে আসে।